Fine. Fine, উঠো 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 চা খাও না কেন? টাইম নেই আমার। আরে তো তাড়াহুড়ো করার কি আছে? হ্যাঁ বাবা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর রিয়েলি যেতে হবে, আর রাস্তার যে অবস্থা। আচ্ছা, মা ঘুম থেকে উঠছে? হ্যাঁ উঠছে। নাস্তা করছে মা? ওকে ঠিক আছে। আরে একটা স্লাইস অন্তত খেয়ে যাও। টাইম নেই, একদম টাইম নেই, মার সাথে দেখা করো, ঠিক আছে? মর্নিং মা, কেমন আছো? প্রেশার ওষুধ খেয়েছো? সাইনাসের ওষুধ? ঠিক আছে মা, আমি আসি। তোমার কিছু লাগলে আমাকে তুমি জানাও প্লিজ, একটা টেক্সট করো, কারণ মাঝে মধ্যে মিটিংয়ে থাকি, ফোন ধরতে পারি না। আমি বলতে পারতেছি না কখন ফিরবো, বা তাড়াতাড়ি ফিরবো। বাই বাই। So, hello guys, I'm from Dimension Packaging Company. I want to show you my project. We make a very good production as like carton box packet. So, in first time we can give me very good order and very good invest.
and for first time I can give you exactly 10 or 15% discount. So what do you think about this idea? Yeah, sounds fun. Yeah. So, can you do one thing? Can you show us your project through mail? Of course, no problem. I can give you easily my manager number. He around 2 days he call you and send you fax or email, and you can easily go at my project and see. I'm sure that would be nice, actually. Alright, so how many days we're looking here? Like 7 days, 2 days, 3 days? Yeah, we have a fixed time around 2 days, and I will be waiting all over us guys answer around 2 days. Yeah, sure, we can let you know. গত এপিসোডটা দেখছিলেন? হ্যাঁ ভাবি, ওই মহিলার ওটা না? হ্যাঁ, আমি তো পারলে কয়েকবার রিপিট দেখি। আপনি দেখেন? রিপিট তো মাঝে মাঝে ভাবি, বাট আমি কিন্তু খুবই পছন্দ করি ভাবি। আমি তো মানে সারাক্ষণ খালি বসেই থাকি, কি ঘটতেছে কি ঘটতেছে। গত এপিসোডে মনে আছে মহিলাটার কথা? চিন্তা করা যায় ভাবি, বলেন বাবার সাথে মানুষ এইরকম কাজ করে? ছি 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 ছি, আমি খালি চিন্তা করতেছি কি জানেন, নিজের ভাইকে মানুষ এমনভাবে কিভাবে অত্যাচার করে। কি বলবেন বলেন ভাবি, বিশ্বাস নামক জিনিসই তো উঠে যেতেছে দিনে দিনে। এটাই চিন্তা করতেছি, আজকের এপিসোডে কিছু একটা ঘটবে। আল্লাহ ভাবি, কি বলেন আপনি এগুলা? গত এপিসোড যেই পরিমাণ এক্সাইটমেন্ট ছিল, ডেফিনেটলি আজকের এপিসোডে তো জানি কি না কি হয়ে যায় ভাবি। ভাবি চলেন আজকের এপিসোডটা একসাথে দেখি। ইচ্ছা তো ছিল, কিন্তু পারবো না তো। ওই যে আম্মা, কখন আবার কি প্রয়োজন হয় ওনার, সবসময় তো পাশাপাশি থাকতে হয়, বুঝেন না। আর নেক্সট এপিসোড দেখি আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আজকের এপিসোডটা দেখে কিন্তু আপনাকে সাথে সাথে ফোন দিব। ফোনটা কিন্তু একটু ধইরেন ভাবি। আরে ফোন কাছে থাকে না তো। ডিশের লাইনের কি হয়েছে? হ্যাঁ, আমার ঘরে কদিন পর পরে দেখি ছবি ঝিরঝির করে, ছবি আসে না। কি ব্যাপার তোমাদের ঘরে? তারপরে ড্রয়িং রুমে একই অবস্থা নাকি? আমার কয়েকদিন ধরে এমনিতেই ডিশের লাইনে ঝামেলা চলছে। আজকে শোটা আছে, ওই শো যখন দেখাবে তখন যদি এই পিকচার না আসে, ঝিরঝির করে, কেমনটা হবে? হ্যাঁ, এমন একটা ইম্পর্টেন্ট শো। আম্মা, ডিশের লাইনে যদি ঝামেলা হয় শুধু আপনার টিভিতে না, এলাকার সবার টিভিতেই ঝামেলা হবে, আমার টিভিতেও। সবারই সেম অবস্থা না। রাহাত, তুমি আসলে এই প্রজেক্টটা নিয়ে যেভাবে ভাবছো ঠিক সেরকম না, কারণ এই প্রজেক্টের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একটু বড়। ইটস অ্যারাউন্ড 15 crore টাকা। 15 crore? এই টাইমে 15 crore অ্যাকচুয়ালি আমার জন্য একটু বেশি হয়ে যায়। আর আমি তো সবসময় এরকম ট্র্যাডিশনাল বিজনেস করে আসছি তো, সো আমি জানি মানে তুমি আসলে কনভেনশনাল বিজনেসে অভ্যস্ত, বাট আমি তোমাকে বলতে পারি যে এই প্রজেক্টের রিস্ক যত বেশি, রিটার্নটাও তত বেশি। ফাইন, মানে যদি প্রজেক্ট ফিজিবল হয়, ওয়াই নট, আই ক্যান অলওয়েজ গো ফর ইট, বাট আই নিড আ লিটল টাইম আর কি, একটু সব কিছু চিন্তা করতে। প্লিজ আমাকে একটু জানাও, কারণ এই প্রজেক্টের সাথে আরও অনেক পার্টনার জড়িত। না না, শিওর শিওর শিওর, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি ডেফিনেটলি আপনাকে রিজনেবল টাইমে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, আমি তারিক আনাম খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শোতে। গত সিজনের অভূতপূর্ব সাফল্যের পর আপনারা সবাই যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে শুরু হবে এবারের এই সিজন, অ্যান্ড ফাইনালি আমরা শুরু করতে পারছি আমাদের এবারের এই সিজন। ইতিমধ্যে এই অনুষ্ঠানের জন্য আপনারা আপনাদের ভালোবাসা জানিয়েছেন, বিভিন্নভাবে আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, বিভিন্নভাবে। এবং আপনাদের সাড়া পেয়ে আমরা সত্যি ভীষণ কৃতজ্ঞ। আমাদের এবারের পর্বগুলো হয়ে উঠবে আরও অপূর্ব, আরও রোমাঞ্চকর প্রতিটি পর্ব। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। কি করলো সারাদিন? সারাদিন বাসায় কাজ করলাম, আমার সাথে টাইম স্পেন্ড করলাম,
এই আর কি। গুড। মায়ের খবর কি? শরীর কি অবস্থা? ইমপ্রুভমেন্ট নাই, আগের মতোই, এখনো মুভ করতে ঝামেলা হচ্ছে। খাওয়া দাওয়া করে ঠিক মতো? পরে আমি জোর করলে, নাহলে পারে না। আম্মা আজকে কি বলে জানো? কি বলে কি, ওনার রুমে যে টিভিটা আছে না, ওটাতে নাকি পিকচার ক্লিয়ার না, আর আমাদের যে ড্রয়িং রুমে টিভিটা আছে ওটার পিকচার নাকি ক্লিয়ার। মানে কি? আচ্ছা কথা জিজ্ঞেস করি তোমাদের, আমাকে বলবা যে সন্ধ্যার পর তোমাদের কি হয়? মানে দুইজনকে ফোনে পাওয়া যায় না, কি এমন হিপনোটাইজ হয়ে থাকো টিভিতে? কি কি তুমি দেখা শুরু করো, তুমি নিজেই হিপনোটাইজ হয়ে যাবা। আমার অনেক কাজ আছে, ঠিক আছে? কখনো সন্ধ্যার পর ফোনে পাই না, আমার কি টেনশন হয় না? কি হয় সেটাতে বলো, শুনতে চাই আমি, বলো। আমি বললে তুমি বুঝবা না, তোমাকে দেখতে হবে, দেখলে বুঝবা। বলো, বললেই তো বুঝবো। আর আমি বললে তুমি বুঝবা না তো, অনেক ইন্টারেস্টিং, তুমি দেখতে হবে। আচ্ছা খাও, পরে শুনো। এক এক দিন এক এক এপিসোডে এক এক রকমের ঘটনা। কেমন আছো? খুব ব্যস্ত নাকি আজকাল? হ্যাঁ মা, একটু ব্যস্ত। ইদানিং ওই একটা ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে তো, সেটার জন্য সবসময় মিটিংয়ে থাকতে হয়। ইনভেস্টমেন্ট মানে নতুন কিছু? হ্যাঁ। দেখো, যা করবে বুঝে শুনে একটু দেখে তারপরে করো। তোমাদের এই জেনারেশন তো এই একটাই অসুবিধা, হুটহাট করে কিছু করে ফেলা, আর খুব তাড়াতাড়ি সেটা রেজাল্টের জন্যে অস্থির হয়ে যাওয়া। অস্থিরতা না? আচ্ছা বুঝছি, কিন্তু তুমি আমাকে একটা জিনিস বুঝাও। সারাদিন অফিসে পর যখন সন্ধ্যাবেলা একটু টাইম পাই আমি, তুমি ফোন ধরো না কেন আমার? না মানে সারাদিন তো এই পুরানো বইগুলো বের করে পড়ি, পেপার পড়ি, তারপরে ওই যে সন্ধ্যায় ওই শোটার জন্য অস্থির হয়ে থাকি, শো দেখা, তারপরে ওটা নিয়ে চিন্তা করা কি হবে, কি অ্যান্সার, সেই জন্য আর কি। এই শোতে তুমি কি পাইছো বলবো আমাকে? ফোনের রিঙ্গারও তো অন আছে, বুঝি না, এখানেই তো থাকে ফোনটা। প্লিজ ফোন ধরো এরপর থেকে, আমার টেনশন হয়। আসলে শোটা দেখার সময় এত মানে ইনভলভ হয়ে যায় না, অন্যদিকে আর খেয়াল করতে পারি না। যাই হোক, আমি আসি, তুমি ভালো থাকো। ঠিক আছে, কিছু লাগলে আমাকে টেক্সট করো। ঠিক তুমি ফোন ধরো। রাহাত, ইনভেস্টমেন্টের ব্যাপারে তোমার ডিসিশনটা জানা দরকার। হ্যাঁ, আমাকে আর কতদিন সময় দাও প্লিজ। বড় অ্যামাউন্ট তো, আমার নিজেরই গুজগাছের ব্যাপার আছে অনেক। দেখো, মানে এই প্রজেক্টের সাথে অনেকগুলো মানুষ জড়িত, আর আরও কিছু মানুষ ওয়েট করছে যারা কিনা ইনভেস্ট করতে চায়। মানে তুমি যদি মানে করতে চাও বা না চাও সেটা না জানাও, আসলে মানে আমাদের তো প্রসেসটা ডিলে হয়ে যাচ্ছে, আর টাইমলি যদি ফান্ডটা রেইজ করতে না পারি তাহলে বুঝতে পারছো। সরি ফর তোমাকে ওয়েট করলাম অনেকদিন। আচ্ছা আমাকে জাস্ট আর 2টা দিন দাও, 2 দিন পরে আমি একদম কনফিডেন্ট ডিসিশন দিব। ওকে ওকে, থ্যাংক ইউ। দিতে হবে না, থাক। আরে গায়ে টায়ে পড়বে তো আবার, থাক। আমাকে দাও, নিজে হাতে খাই। হাত ধুতে আবার বেসিনে যেতে হবে না, দরকার নেই, আমি খাইয়ে দিই। আচ্ছা, আজকে কি এপিসোডে কি হবে বলো তো? ওরা সত্যি সত্যি বের করতে পারবে? চান্স আছে। প্রমাণিত হয় না মানে কত টাকা পাবে বলো তো? 10 লাখ যদি প্রমাণ হয়। মানে কি আশ্চর্য না, আমি যত ভাবছি মানে অবাক লাগছে না, কেমন করে লোকটা কথাগুলো বলছিল, মানে মানে বিশ্বাসই হচ্ছিল না। এরকম একটা মানে ইনোসেন্ট চেহারা, সহজ সরল,
এই কাজটা করতে পারে সে? সেটাই মা, এখন মানুষজনকে বোঝা অনেক টাফ। হলুদ বেশি দিয়ে ফেলেছো, ওই তেলের মধ্যে দিয়েছো না, পুড়ে গেছে, কেমন তিতা লাগছে। মা প্রতিদিন যা হলুদ দেই লবণ দেই একই রকম দিয়েছি আজকে। আপনার মুখের টেস্ট চেঞ্জ হচ্ছে এভরিডে। আমাদের আজকের এই অনুষ্ঠানে একটি নতুন করে বিষয় সংগঠিত হলো, সেটি হচ্ছে আমাদের যিনি আজকের গেস্ট তার সঙ্গে আমাদের চুক্তি ছিল, কারো কোনো বড় ধরনের ক্ষতি হয়ে থাকে, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এটা আসলে প্রমাণিত হয়েছে, আসলে অপরাধ সংঘটিত হয়েছে এবং তার সাথে চুক্তিমতো এই অপরাধের কারণে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ঠিক পাশের ঘরেই, আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না, প্রশাসনের মানুষজন অপেক্ষা করছেন এবং এই অনুষ্ঠান থেকে আজকের অতিথিকে তারা গ্রেপ্তার করবেন। এই দেখছিস? হ্যাঁ, আচ্ছা এখন কি করবে? এখন এখান থেকে জেলে নিয়ে যাবে নাকি কোর্টে চালান করে দেবে? কোনটা করবে? ও মাই গড, এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম। হ্যাঁ, আজকের এপিসোডে কি হয়েছে জানো? পুরো পুলিশ চলে আসছে। মানে কি? হ্যাঁ, আরে পুরো রিয়েল পুলিশ শোতে, পুরা রিয়েল পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। আমি বুঝলাম না কি শো দেখো, মানে এগুলো কোথায় দেখায়, কি আবল তাবল, আমি বুঝি না এগুলি, কেনই বা দেখো এগুলো? আরে তুমি এগুলো বুঝবা না, তুমি খালি একবার একটা এপিসোড দেখো, অনেক ইন্টারেস্টিং। এসব শো দেখে তোমার মাথাটা পুরো গেছে। আচ্ছা, তোমার না ফ্যাশন ডিজাইনের প্রতি একটা ন্যাক ছিল, ওয়াই ডোন্ট ইউ ব্রিং ইট ব্যাক? এসব আলতু ফালতু শো বাদ দিয়ে আবার ফ্যাশন ডিজাইনিং একটু পড়ো, একটু রিসার্চ করো। আজকাল মানুষ অনেকেই করতেছে, আমি শিওর তুমিও পারবা। ফ্যাশন ডিজাইনিং? আমি কিভাবে? সারা দিন তো ঘরের কাজ করি, এটা করি ওইটা করি, তোমার মার টেক কেয়ার করি, রান্না করি, সময়টা পাবো কখন আমি? তোমার কোনো আইডিয়া আছে বাইরের বিশ্বে এখন কিভাবে কাজ হচ্ছে? সারাদিন তো বসে বসে আলতু ফালতু যত সব শো দেখতে থাকো। মানুষ কি মানে বাসার কাজ করতেছে না? আরে অনলাইনেও তো করা যায়, শুরুটা তো অনলাইনে করতে পারো নাকি? অনলাইনে যদি আমি বিজনেস করতে চাই তাহলে তো কাস্টমারদের সাথে সারাক্ষণ অনলাইনে থাকতে হবে না? তখন তোমার মা টেক কেয়ার করবে কে? আচ্ছা ফাইন, একটা কথা বলো তো, যখনই তোমার মধ্যে এরকম কথা হয় তুমি মাকে টানো কেন সবসময়? মা কি করছে আমার মা? Why do you have to drag her here? সময় খালি একই জিনিস। So, guys, congratulations, you are my new partner. Congratulations to you too. No problem. So we must celebrate. Of course, we will be celebrate today. I have a good plan night time. You can join with me because if I take restaurant rent and it's like exactly dinner time, you can come and celebrate this project. Okay, thank you a lot. See you in dinner time. Hi Farin. তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে? Yep. আজকে বেসিক্যালি একটা কন্ট্রাক্ট সাইনিং ছিল and I did it. কন্ট্রাক্ট সাইনিং? Yep. কিসের কন্ট্রাক্ট? তুমি বুঝবা, তোমাকে বললে কিসের কন্ট্রাক্ট। It's just I'm so happy. So happy. আর তো আসলে এরপর অফিসে কাজও ছিল না, চলে আসলাম। তাই? কংগ্রাটস। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তাহলে চলো, তুমি আজকে আমাকে ট্রিট দাও। সরি ফারিন, যাদের সাথে কন্ট্রাক্ট সাইন করলাম ওরা বললো যে ওরা ট্রিট দিবে আজকে ডিনারে। প্লিজ। ওকে। ওকে।
আচ্ছা মা কি করে? রুমে। ওকে। হ্যাঁ মা, কেমন আছো? ভালো বাবা। আচ্ছা শোনো না, ওই যে নতুন ইনভেস্টমেন্টের কথা বলছিলাম না, প্রজেক্টের জন্য একটা। সো আজকে আমাদের কয়েকজন পার্টনার আর কয়েকজন ইনভেস্টরের সাথে বসেছিলাম। আমাদের ইনভেস্টমেন্টটা হয়ে গেছে ফাইনাল। বাহ, খুব খুশির কথা, খুব খুশি হয়েছি বাবা, মাশাল্লাহ। থ্যাংক ইউ। সব সময় দোয়া করি, আর মনে রাখবে কোনো কাজ অন্যের উপর নির্ভর করবে না, হ্যাঁ? তাহলেই দেখবে সব কাজে তোমার সাকসেস আসবে। তোমার দোয়া যদি থাকে ইনশাল্লাহ সাকসেস এমনি আসবে। আর একটা কথা মনে রাখবে বাবা, অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। ঠিক আছে। সামনে 3 দিন তো একটা লম্বা ছুটি আছে, চলো না কোথাও ঢাকার বাইরে গিয়ে বেড়ায় আসি। হ্যাঁ, আই উইশ, বাট সামনে আমাদের যে ভেঞ্চার, এখানে অনেক অনেক মিটিং, অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ, অনেক কিছু আছে, সো সম্ভব না সত্যি। তুমি এমনিতেও কোন দিন পেরেছো? আমার তো সারাদিন কাজ হচ্ছে তোমার ঘরের কাজ করা আর তোমার মার টেক কেয়ার করা। কি সমস্যাটা কি তোমার? আমি তোমাকে বলতেছি আমি ব্যস্ত দেখেই তো যেতে পারতেছি না। আমি কি ইচ্ছা করে বলছি না যাবো না? হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, কাজ করতে করতে আমার জীবনটা কেটে যাবে। আরে ঘরে তো একটা কাজের লোকও রাখো না। আবার কাজের বুয়ার কথা তুললা? তোমার মনে নেই লাস্ট টাইম কাজের বুয়াতে কি হয়েছিল? মনে আছে সেদিনের কথা? আর আমি কি তোমাকে কিছু করতে না করছি কখনো? সারাদিন তো তুমি টিভি দেখতে থাকো বসে বসে, আর এখন তুমি মায়ের এক্সকিউজ দিচ্ছ। ভাবছিলাম 3 দিনের বন্ধ ছিল, মাকে কোনো আত্মীয় বাসায় রেখে আমরা দুজন মিলে একটু বেড়াতে যাব। কতদিন হয়েছে যে দুজন মিলে বেড়াতে যাই না? মানে তোমার কি সেন্স আছে? মায়ের এই অবস্থায় মাকে কোথায় রেখে যাব? আর কেন রেখে যাব আমি? আজকে তোমার অবস্থা যদি মায়ের মতো হতো, আমি কি তোমাকে অন্য কোথাও রেখে আসতাম? আর যদি তোমাকে রেখে আসতাম তোমার কেমন লাগতো? তুমি কি কি বলতে থাকো না। রাত, কালকে রাতে মনে হয় আমি একটু বেশি এক্সাইটেড। একই জিনিস বারবার শুনতে ভালো লাগে না। সেনা দেখো ফাইন, তোমাকে একটা কথা বলি। আমার মায়ের প্রেজেন্স আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। মা যতদিন বেঁচে আছে, আই হ্যাভ টু বি উইথ হার অল দ্য টাইম। এন্ড কোনো কিছু এটা রুল চেঞ্জ করতে পারবে না, নাথিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আসি। What is the stupid thing you're carrying around? What are you, an artist or something? Oh. These are rather good. You like this one? This man's name was Gunpei Akari. আম্মা, আম্মা, I'm sorry.
আমার সাথে একটু উপরে আসো। রাজ সাহেব, আপনি আমার বিষয়টা একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছে। আমি জানি যে ওনার ডায়াবেটিক্স, অ্যাজমার একটা সমস্যা আছে, অ্যান্ড ক্রিয়েটিনাইনটা একটু বেড়ে গেছে। যেহেতু ওনার ক্রিয়েটিনাইনটা বেড়ে যাচ্ছে, সপ্তাহে ওনার 2-3 বার ডায়ালিসিস করতে হবে। আপনি যেখানে ডায়ালিসিস করতে যাচ্ছেন সেখানে ব্যাপারটা খুব এক্সপেন্সিভ হবে। এই ফিনান্সিয়াল ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে, খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার। তাছাড়া আপনার আম্মার ক্র্যাম্প, শোল্ডার পেন, পায়ে হাতে যে ব্যথাগুলো, চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, এটার জন্য আমার যতটুকু ধারণা, আই এম নট শিওর যে ওনার MND, মোটর নিউরো ডিজিজটা হতে পারে। সেক্ষেত্রে ওনাকে দেশের বাইরেও নিয়ে যেতে হতে পারে। সো টোটাল ব্যাপারটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়া আপনাকে সবচেয়ে বেশি মানসিক শক্তিটা অর্জন করতে হবে। হোপ আপনি এটা পারবেন। থ্যাংক ইউ। আস্তে 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 আস্তে। ঠিক আছে। তুমি একদম টেনশন করবে না, ডাক্তাররা ভালোর জন্য বলছে, ঠিক আছে? চেক আপের উপর থাকতে বলছে, সব ঠিক হয়ে যাবে। তোমার জাস্ট একটু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে, ওকে? আর তোমার পাসপোর্ট আমি অলরেডি রিনিউ করতে দিয়েছি, হয়তো 3-4 দিন লাগবে, কারণ যদি ইমার্জেন্সিতে আমাদের বাইরে ভিজিট করতে যেতে হয়, সো দ্যাট বিন টেকেন কেয়ার অফ, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। যা আছে তো হবে, ভাগ্যে যেটা আছে সেটা তো কেউ আমরা খণ্ডাতে পারবো না। প্লিজ প্লিজ এগুলো বলো না, আমি বারবার বলছি এগুলো বলবো না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, ডাক্তাররা তো বলছেই ঠিক হয়ে যাবে। তুমি কেন খামাখা টেনশন করতেছো? আর আমরা সবাই আসি তো এখানে, তোমার সাথে আসি না? বলো, এগুলো নিয়ে কোনো টেনশন করো না, ওকে? ঠিক আছে। আচ্ছা ফাইন, এই মায়ের ট্রিটমেন্টের জন্য তো আরও অনেক টাকার প্রয়োজন। আমার লাস্ট প্রজেক্টের পুরো ক্যাপিটালটাই আমি শেষ করে ফেলছি। মানে সব টাকা খরচ করে ফেলেছো? তোমার অ্যাকাউন্টে 1 টাকাও নেই? হ্যাঁ, আপাতত নাই। তো এখন কি করবা? আই ওয়াজ থিঙ্কিং যে আমাদের গাজীপুরের জমিটা সেল করে দিব। ওই জমিটা আমাদের ফিউচার, ওটা সেল করে দিবা মানে? পাগলামি একটা লিমিট থাকা দরকার রাহাত। তুমি অন্য কোনো খান থেকে টাকা ব্যবস্থা করো, এই জমি বিক্রি করা যাবে না। হ্যাঁ, তোমার কাছে আসার একটা কারণ আছে। এখন আমি বেসিক্যালি খুব বাজের কোনো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছি। আই উইশ আমি তোমাকে খুলে বলতে পারতাম, বাট আমার সেই সময়টা নেই, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক তুমি এটা বুঝবা। আমি আমাদের পার্টনারশিপের আমার যে অ্যামাউন্টটা আমি জাস্ট উইথড্র করে নিতে যাচ্ছি, এছাড়া আমার কোনো অপশন নেই এখন। এটা কিভাবে সম্ভব? মানে এটা বিজনেস, এটা কোনো ছেলে খেলা নয়। আর তোমার ইনভেস্টমেন্টটা অলরেডি একটা প্রসেসের মধ্যে আছে, এখানে আরও অনেক মানুষ জড়িত। ট্রাস্ট মি হায়াত, আমি এগুলো বুঝি, আমি সবই বুঝি, বাট আমার কারেন্ট সিচুয়েশন এগুলো আমাকে বুঝতে দিচ্ছে না। আই নিড আ লট অফ মানি রাইট নাও, সো তুমি একটু প্লিজ দেখো যে এটা কোনোভাবে পসিবল কিনা। নো, এইটা পসিবল না। আর চাইলে তুমি যখন তখন বিজনেসটাকে টাকা উইথড্র করতে পারো না। বি সেন্সিবল। দেখো, এটা বিজনেস,
আর এই ধরনের কোনো রিকোয়েস্ট কখনো আমাকে করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? ওই রাহাত সাহেবের কাছে আইছিলাম, ওই জমি বিক্রি করার ব্যাপারে আমার ডাকছে। জি ও স্যার, আসেন আসেন ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি এদিকে কোনো সমস্যা নেই তো? না স্যার, কোনো সমস্যা নেই স্যার। ট্রাফিক ছিল না তো বেশি নাকি? না না স্যার, স্যার আমি সব রেডি করে আনছি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। কিছু খাবেন ঠান্ডা? না স্যার, আপনি দেখেন স্যার। শিওর। আচ্ছা ভাই, আপনি বরঞ্চ একটু দেখতে থাকেন, আমি একটু আসতেছি। হ্যাঁ জি স্যার। ফাইন, স্টপ। কি স্টপ? তুমি তুমি জমি বিক্রি করার জন্য শেষ পর্যন্ত বাসায় দালাল নিয়ে আসছো? ফাইন, বারবার বলতেছি প্লিজ স্টপ, সিন ক্রিয়েট করো না কোনো, ঠিক আছে? আমি কি সিন ক্রিয়েট করতেছি? আস্তে আস্তে কি? আমার সাথে একবার তুমি কনসাল্ট করবে না? চুপ। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আমি দেখবো পরে কি না হয়। ওকে? পরে কি হবে? পরে কি হবে তুমি বুঝতেছো না? চুপ চুপ, একদম চুপ। সরি জি স্যার। স্যার এই স্যার, এটাই দিয়েছে আপনার মূল দলিল, আপনি একটু ভালো করে দেখেন। স্যার আমি ওই রেজিস্ট্রি অফিসে ঘুরে আসি স্যার, আপনার জায়গার কোনো সমস্যা নাই, ফার্স্ট ক্লাস জায়গা স্যার, কোনো সমস্যা নেই। ক্লায়েন্টেরও পছন্দ হয়েছে, তাই তারা তাড়াতাড়ি আসলে ডিল করে ফেলতে চাইছে আর কি স্যার। স্যার ওই দেখেন স্যার, ওই পেমেন্টটা কীভাবে হবে আমি ওখানে উল্লেখ করে দিছি স্যার। এবার যদি একটু সাইনটা করেন তাহলে স্যার। জি স্যার, এই জায়গায় স্যার। স্যার আমি 20 বছর ধরে এই কাম করি, আমার একটা গুডউইল আছে, আপনি খোঁজ নিলে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ। স্যার আপনি টেনশন করবেন না, টাকা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন, যেভাবে বলা আছে সেভাবেই পেমেন্ট হয়ে যাবে স্যার। আসি স্যার তাহলে। আসসালামু আলাইকুম। প্রেশার তো এখন ঠিকই আছে মা। কেমন ফিল করতেছো এখন? অনেক ভালো এখন। সত্যি করে বলো মা প্লিজ, টেনশন রাখো না সত্যি করে বলছি, অনেক ভালো লাগছে এখন। প্লিজ, মানে অনেক টেনশন হয়। বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। কথাটা না বলা পর্যন্ত নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার কারণে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি অথবা কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। আমি সরি। মা প্লিজ, তুমি এগুলো চিন্তা ভাবনা একটু বন্ধ করবা প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি তোমাকে। এখন তোমার নিজে টেক কেয়ার করা উচিত, ওষুধগুলো ঠিকমতো খাওয়া উচিত। তুমি এগুলো একদম চিন্তা বাদ দাও প্লিজ। আর আমি এরকম গ্রোন আপ মা, আমি জানি যে কনজুগাল লাইফে এরকম ঝামেলা হবেই, অ্যান্ড আই হ্যাভ টু ডিল উইথ ইট। প্লিজ মা, একটু নিজের দিকে খেয়াল দাও, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই প্লিজ প্লিজ। তুমি যেটা বলছিলা সেটাই করলাম। আমার কথা একবারও ভাবলা না? হ্যালো, কত লস হয়েছে?
আচ্ছা, let me take care of it. আমি ফিক্স করার ট্রাই করতেছি। রাজ সাহেব, কথাটা আমি সরাসরি আপনাকে বলি, আপনার আম্মার অবস্থা ধীরে ধীরে আরও ক্রিটিক্যাল দিকে যাচ্ছে, যা আউট অফ কন্ট্রোলও হয়ে যেতে পারে। আর আপনি যেভাবে বেটার ট্রিটমেন্ট চাচ্ছেন, আমার মনে হয় আপনি ইমিডিয়েটলি আপনার আম্মাকে সিঙ্গাপুরে নিয়ে যান। ওইখানে তো 3-4 মাস সময় লাগতে পারে। ওই 3-4 মাসের যে খাওয়া দাওয়া, থাকা, ইমার্জেন্সি হলে আইসিইউতে নিয়ে যাওয়া, এসব কিছু মিলে একটা বিশাল অঙ্কের টাকা লাগতে পারে। তো ওই দিকে একটু ফিনান্সিয়াল ব্যাপারটা আপনি ভাববেন, আর সময় নষ্ট করবেন না। ইউ শুড গো। শরীর কি বেশি খারাপ লাগছে আপনার? কিছু কি খাবেন? স্যুপ বানিয়ে দেব? আপনি তো এর মাঝখানে শোয়ের অনেকগুলো এপিসোড মিস করে গেছেন, অনেক ইন্টারেস্টিং জিনিস মিস করেছেন। যা মিস্টেরিয়াস ছিল। আপনি কি রিপিট টেলিকাস্ট দেখবেন? আমি কিন্তু ইউটিউব থেকে আপনাকে দেখাতে পারি, দেখবেন? দর্শক মণ্ডলী, আপনারা বারবার আমাদেরকে অনুরোধ করছেন এই অনুষ্ঠানটি যাতে করে আমরা পুনর্বার প্রচার করতে পারি, আপনারা দেখতে পারেন, কিন্তু আমরা দুঃখিত, চেষ্টা সত্ত্বেও আমরা পারছি না, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তবে আপনাদের অনুরোধ আমরা বিবেচনা করছি, ভবিষ্যতে অবশ্যই সম্ভব হলে আমরা পুনঃপ্রচার দেখাবো। ধন্যবাদ। ফাইন, ব্যস্ত? না, ব্যস্ত না, ডিনার রেডি করছি। আচ্ছা, একটু বসো না, কথা আছে, বসো বসো না, বসো। ফাইন, আম্মু ট্রিটমেন্টের জন্য যে টাকা আমরা অ্যারেঞ্জ করেছি, আই থিঙ্ক ইটস নট ইনাফ। আর ফর ফার্দার ট্রিটমেন্ট আমাদের হয়তো তাকে দেশের বাইরে নিতে হতে পারে। তো টাকা বাবা কই? আই ওয়াজ থিঙ্কিং যে তোমার আমার যে জয়েন্ট অ্যাকাউন্টটা আছে, ওখানে তো একটা ভালো অ্যামাউন্ট আছে, সো উই ক্যান ইউজ দ্যাট। নোরা হাত, দেখো, তুমি তোমার বিজনেস পারপাসে সব টাকা খরচ করছো, আমি কিছু বলি নাই। তুমি জমিও বিক্রি করে দিছো, আমার কোনো সে ছিল না। কিন্তু এটা আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র আমাদের ফিউচারের জন্য, শুধু আমাদের পারপাসে ইউজ হবে, আর কোনো কিছুতে না। আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। আমি যে তোমাকে কথাগুলো বলছি, তোমার হয়তো বা শুনতে খারাপ লাগবে, অথবা লাগতেছে। দিস ইজ ট্রু। তুমি যে টাকাগুলো খরচ করতেছো, একটু রিয়েলিস্টিক হও প্লিজ। কি হচ্ছে রাহাত? তোমার সমস্যাটা কি? মানে কোনো কাজের প্রতি তোমার কোনো মনোযোগ নেই, তুমি কনসেন্ট্রেশন দিচ্ছ না, দিনের পর দিন এভাবে চলছে। মানে এভাবে তো চলতে পারে না, তাই না? আর এটা তো বিজনেস, মানে এটা তো কোনো ছেলে খেলা না। তোমার কথা বলে আমি এতগুলো মানুষকে রাজি করিয়েছি, আর এখন তোমার কিনা কোনো মনোযোগ নেই, আর তোমার কারণে এতগুলো মানুষ এই পুরো বিজনেসে লস গুনবে, এটা হতে পারে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শুভ সন্ধ্যা। আমি তারিক আনাম খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের শোতে। আজকের শো কি নিয়ে অনেকে অবগত আছেন, কিন্তু যারা নতুন এসছেন, নতুন দেখছেন, তাদেরকে একটু জানাতে চাই কি নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা জীবনে বিভিন্ন সময় কখনো কখনো একবার, দুবার, বহুবার মিথ্যে কথা বলি। মহামনি অ্যারিস্টটল বলেছেন, যদি বলা হয় এটি না, এবং সেই নাকে যদি আমি সত্য বলে বলি এবং প্রমাণিত করি, তাহলে সেটি মিথ্যে। যদি আপনি মিথ্যে বলে থাকেন লোভে পড়ে, যদি মিথ্যে বলে থাকেন আপনার অহমের কারণে, যদি আপনার মনে হয় যে আপনি সেই ব্যক্তি যার মিথ্যের কারণে অন্যের জীবন প্রভাবিত হয়েছে, ক্ষতি হয়েছে, যদি সত্যি আপনার মনে অনুশোচনা হয়, সত্যকে প্রকাশ করবার মতো সৎ সাহস থাকে, তাহলে আসুন জিতে নিন অসংখ্য পুরস্কার। যদি আপনার সেই না বলা সত্য কথাটি আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়, তাহলে আপনি এই অনুষ্ঠান থেকে পাবেন ন্যূনতম 2 লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আরো অনেক টাকার পুরস্কার। আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এমন একজন সাহসী ব্যক্তি, যিনি সত্যকে প্রকাশ করবেন যা ছিল মিথ্যে। আমরা দেখতে চাই সত্যি কি অনুশোচনায় দগ্ধ তিনি, সত্যি কি তার মিথ্যে অন্যের জীবনে ক্ষতি করেছে, প্রভাব বিস্তার করেছে। তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী, উদ্যোক্তা, রাহাত খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার সম্পর্কে জানতে চাই, মানে আপনার প্রতিষ্ঠানের নাম না করে আপনার কর্মপরিধি, আপনি কি করেন একটু জানাবেন? ফার্স্ট অফ অল আমি বলতে চাই আমি আপনার একজন অনেক বড় ফ্যান। আমি এখানে আসতে পেরে, আমি আপনাকে দেখতে পেরে অনেক ভালো লাগছে। জি, আমি একজন বেসরকারি একটা ফার্মের কি ডিসিশন মেকার। আমার ফার্মের যত ধরনের ইম্পর্টেন্ট ট্রানজেকশন এবং ডিসিশন সব আমি দিয়ে থাকি। সো আমাদের ফার্মের সাথে অনেক ভেন্ডারই কাজ করে থাকে। সো একবার আমাদের ফার্মের একটা কন্ট্রাক্টের জন্য একজন ভেন্ডার আমার কাছে এসে খুবই রিকোয়েস্ট করে, কারণ তার ঠিক ওই টাইমে তার ফার্মের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো ছিল না। এবার কাজটার জন্য অবশ্যই পাই স্যার। আপনার সবসময় আমরা খেয়াল রাখি স্যার, এবং সবসময় আপনাদের চিন্তা করো না, তুমি যাও, কন্ট্রাক্ট তুমিই পাবা, ডোন্ট ওয়ারি। অবশ্যই স্যার, আদারওয়াইজ কিন্তু একদম না খেয়ে মারা যাবে স্যার। যাও, তুমি যাও। থ্যাংক ইউ। আমি কি রাতে একবার? না, ফোন দাও, যাও। থ্যাংক ইউ স্যার। ওনার ফার্মের গুডউইলও খুবই ভালো ছিল আমাদের কাছে। সো আমি তার রিকোয়েস্টটা শুনি, আমি বুঝি যে হ্যাঁ ওনার অবস্থা খারাপ। সো পরে অ্যাকচুয়ালি যেটা হয়, যখন কন্ট্রাক্টের সাইনিংয়ের সময় আসে, তখন আমি আমার কোম্পানিকে ইনফ্লুয়েন্স করি যাতে তার কোম্পানিকে কন্ট্রাক্টটা না দেওয়া হয়। আমার নিজের কিছু ডিসিশন, আমার নিজের কিছু চাহিদার জন্য লোভে পড়ে আমি তাকে কন্ট্রাক্টটা দিই এবং আমার কোম্পানির কাছে তার কোম্পানির নামে ব্যাড মাউথ করি। যেটা হয় যে আমি সেই কন্ট্রাক্টটা অন্য একটা কোম্পানিকে দিয়ে দিই নিজের পার্সোনাল বেনিফিটের জন্য। শুনুন, এই কাজটা আরেকজন নামে স্যাংশন হয়েছিল, কিন্তু আমি সামহাও তোমাকে দিলাম, ঠিক আছে? আচ্ছা বস, আপনি কোনো টেনশন করবেন না, আপনার দিকটা আমি দেখতেছি। ঠিক আছে, ওকে। এবং পরে জানতে পারি আমার ওই ডিসিশনের জন্য সেই ভদ্রলোকের পুরো ফার্মটি বন্ধ হয়ে যায় এবং তার অফকোর্স ফিনান্সিয়াল অবস্থা আরও অবনতি হয়। এবং পরে রিয়েলাইজ করি যে তার ফার্মের জন্য ওই প্রজেক্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল। মানে আমি জানি না, খারাপ লাগে যে আমার একটা ডিসিশনের জন্য আজকে ওনার পুরো ফার্মটা ইটস নো মোর। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ এখন, আমি জানি না, বাট এটাই। তার মানে আপনার একটি সিদ্ধান্ত একজনের জীবনকে ভিন্ন খাতে নিয়ে গেছে, এবং আমার ধারণা এত নামের যিনি ছিলেন, এত যোগ্য যিনি ছিলেন, আপনার এই মিথ্যে তাকে অনেক পর্যদস্ত করেছে। আমি জানি না এই অনুষ্ঠান তিনি দেখছেন কিনা, দেখলে হয়তো আমরা আসলে জানি না যে কি ক্ষতি, কি অবস্থায় তিনি পতিত হয়েছেন। তিনি কি আছেন আদৌ, না কষ্টে
দুঃখে হয়তো নিজের জীবনকে শেষ করে দিয়েছে। হতে পারে রাহাত। তুমি কি মানুষ? মানুষকে ভেবে বিপদে ফেলে? তোমার কি একটা বারের জন্য চিন্তা আসে নাই এই মানুষটাকে যে তুমি বিপদে ফেলতেছো, এর পরবর্তীতে ওই মানুষটার কি হবে অথবা কি হতে পারে? আমার না তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করতেছিলাম এতদিন ধরে, এটা চিন্তা করে আমার মাথা হেট হয়ে আসতেছে। আমি যদি জানতাম তুমি এসব কাজ করো, কবে আমি তোমাকে ফেলে চলে যেতাম, তোমার সাথে আমি সংসার করতাম না। করছো ভালো কথা, তুমি আমাকে এসে বলতা প্রথমে, আমি তো তোমার ওয়াইফ। শোতে গিয়ে বলার কি দরকার ছিল? এখন যে আশেপাশের মানুষজন জানছে, বুঝতেছো কি হবে? তোমাকে তো কিছু বলবে না, সব তো বলবে এসে আমাকে। ছি 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 ছি, কেমনে পারলা তুমি এই কাজ করতে? কি এখন কথা বলছো না কেন? কথা বলো। সত্যি কি তো সবকিছু ঢালাও বলে চলে আসছো? চুপ করে আসো কেন তুমি? কথা বলো। আরে কথা বলো না, কোথায় যাচ্ছ? ভাবি আপনি কি আপসেট? খবরদার ভাবি, আপনি কিন্তু আপসেট হয়েন না। এটা তো আপসেট হওয়ার বিষয় না ভাবি, এটা তো বরং আর অ্যাপ্রিসিয়েট করার বিষয়। ভাই যে কাজ করছে এটা তো সবাই পারে না ভাবি, এটা তো একটা সৎ সাহসের মতো কাজ করা। আমার হাজব্যান্ড হলে ও তো জীবনও করতে পারতো না, এটা তো একটা কাপুরুষের ডিব্বা ভাবি। সমাজের দিকে, মানুষের দিকে, কারোর দিকে না তাকে এরকম একটা টক শোতে গিয়ে নিজের সম্পর্কে এরকম সত্যি কথা সবাই বলতে পারে ভাবি? শুনেন, আপনি এটা নিয়ে একটু মন খারাপ করবেন না, বরঞ্চ ভাইকে আরো থ্যাঙ্কস জানাবেন, অ্যাপ্রিসিয়েট করবেন ভাবি। জি। আর জানেন না তো ভাবি, ভাইকে তো আমার আগেই অনেক ভালো লাগতো, আর এই ঘটনার পর তো ভাইয়ের প্রতি তো আমার সম্মান আরো বেড়ে গেছে। শুধু আমি না তো, আমাদের এই ফ্ল্যাটের এই এলাকার ম্যাক্সিমাম লোক এখন তার প্রতি আরো সম্মান বেড়ে গেছে, বুঝছেন না? কারণ এগুলো তো সবাই পারে না তো। ভাবি মন খারাপ করে আছেন কেন ভাবি? একটু হাসেন। আর শোনেন, ভাই যেটা করছে এটার জন্য খবরদার ভাইয়ের উপর আপনি মোটেও কিন্তু মানে রাগারাগি করবেন না, বরং ভাই লবণ হলুদ সব ঠিক আছে তো মা? জনাব রাহাত, আপনার সেদিনের ঘটনার বলা সত্য কথাটি আমাদের অনুসন্ধানে সত্য বলেই প্রমাণিত হয়েছে। আপনাকে অভিনন্দন, আপনি পাচ্ছেন 3 লক্ষ টাকার পুরস্কার। কংগ্রাচুলেশনস। আপনি আজকে কোন সত্য প্রকাশ করতে চান? আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার আগের অফিসের ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের একটা পিয়ন ছিল হামিদ, নিতান্তই ভদ্রলোক এবং কি বলবো খুবই খুবই ট্রাস্টওয়ার্দি ছিল সে, এবং সে এতই ভালো একজন লোক ছিল যে একদিন আমাকে বলে, স্যার একটা কথা কব স্যার? বলো স্যার। করছিলাম কি স্যার, আমার মায়াটা না লেখাপড়া করতেছে, আর আমার বউর শরীরটা তেমন ভালো যাচ্ছে না। ওই অফিসের পরে যদি কোনো কাজ থাকে স্যার আমাকে কবে, আমি যাই করে দেবো। যদি 2টা পয়সা হয় স্যার আমার জন্য খুবই উপকার হবে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। জি স্যার। সে নিতান্ত একজন ভালো লোক ছিল, অনেস্ট ছিল, একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও ছিল, যার কারণে সে আমাকে পার্সোনালিও সার্ভ করতে চেত। একদিন আমি খুব স্ট্রেস আউট ছিলাম এবং অফিসে ঢুকে আমার ব্যাগে 2 লাখ টাকা ছিল। রশিদ, আমার রুমে আসো তো। আমার ব্যাগের টাকা ছিল, ওগুলো কই তুমি দেখছো?
রুমে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। যখন ব্যাগ খুলে আমি আমার টাকা খুঁজে পাইনি, আই লস্ট মাই হেড। এবং স্যার বিশ্বাস করেন স্যার, আমি আপনার টাকা নিয়ে নেই স্যার, আমি চোখ দিয়েও দেখিনি স্যার, আমি কভার পারবো না, বিশ্বাস করেন স্যার। আপনার কি মনে হয় স্যার আমি চুরি করতে পারি স্যার? চুপ, একদম চুপ। এই লোক কোথায়? স্যার 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 আপনি আমার পুলিশ দিয়ে না স্যার, বিশ্বাস করেন স্যার, যে শাস্তি দেবে সেটা দেবে, আমি চুরি করিনি, কলঙ্ক স্যার। স্যার আর কথা বলতেছো কেন তুমি? যান নিয়ে যান। স্যার ও স্যার স্যার ও স্যার 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 আপনাকে পুলিশের হাতে দিয়ে দিই। এবং পরে ফাইন্ড আউট করি যে টাকাটা আমার অফিসের একটা ড্রয়ারে ছিল, যেখানে ইউজুয়ালি আমি টাকা রাখি না। কিন্তু এটি তো ভুল হতে পারে আপনার, এখানে মিথ্যে কথাটা কি লুকিয়েছেন কি? জি, এটা ভুল ছিল, কিন্তু মিথ্যার জায়গাটা আরও খারাপ। আমি যখন দেখি যে টাকাটা ড্রয়ারে ছিল, আমি ইজিলি পুলিশকে থামাতে পারতাম, আমি ইজিলি বলতে পারতাম আমার ভুলের কথাটা, বাট আমি বলি নাই বিকজ অফ মাই ইগো অ্যান্ড মাই প্রাইড। আমার অফিসে আমার একটা পজিশন আছে, যদি সবাই জানে যে আমি এরকম একটা ভুল করেছি, তাহলে আমার গুডউইলের জন্য এটা অনেক খারাপ হতো। আমি যতটুকু জানি যে লোকটি জেল খেটেছে এবং তার ফ্যামিলি আজকে কোথায় কিভাবে আছে আমি জানি না। কি হয়েছে কি রাহাত তোমার? তুমি দিন দিন এরকম হাস্যকর হয়ে যাচ্ছ কেন? আমার আত্মীয় স্বজন সবাই আমাকে কন্টিনিউয়াসলি ফোন করতেছে, সবাই জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার, সমস্যা কি, ওই শোতে কেন যাচ্ছ বারবার? মানুষ কি রেগুলার লাইফে একটু মিথ্যা কথা বলে না? তোমার ওই শোতে গিয়েই কেন তোমার সবকিছু ডিসক্লোজ করতে হবে? তুমি কি ওই শোতে গিয়ে তোমার নিজেকে কি হিরো মনে হচ্ছে? হ্যাঁ রাহাত, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি সবকে পাগলামি মনে হচ্ছে? পাগলামি ছাড়া এগুলো কি বলো? আমি আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করে বলতেছে যে রাহাতের কি সমস্যা, কি হয়েছে, আর আমি জবাব দিতে দিতে রাহাত কেন করতেছো এগুলা? আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে তো, মার চিকিৎসা করাতে হবে, ওকে ফাইন, আমাদের যে জয়েন্ট অ্যাকাউন্টটা আছে সেটা আমরা ভেঙে ফেলবো, ওইটা দিয়ে দরকার হলে মার চিকিৎসা হবে। প্লিজ দয়া করে ওই শোতে আর যাও না। রাহাত তুমি আমাকে প্রমিস করো তুমি আর ওর শোতে যাবা না প্লিজ। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমি সবাইকে বলবো যা, তো প্লিজ তুমি আর নেক্সট টাইম ওর শোতে যাবা না, তুমি এটা আমাকে প্রমিস করো প্লিজ। কেমন আছো? সবকিছু ঠিকঠাক? নতুন একটা প্রজেক্টের জন্য টাকা ইনভেস্ট করেছিলে, কতদূর? মা তুমি কেমন আছো? ইনসুলিন নিচ্ছ ঠিক মতো? চেক করে নিচ্ছ নাকি নিজের ইচ্ছা মতো নিচ্ছ? মা মা দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable.
আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটু ব্যক্তিগত। আমার বিয়ের কয়েক বছর পর আমার মা আমাকে একদিন বললো যে আমার ওয়াইফের নাকি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। তোমার এ কথাটা ঠিক না। আমি অনেক ভেবে চিনতে বুঝে এবং অনেক দিন ধরে আমি অবজার্ভ করছি, তারপর আমি তোমাকে কথাটা বললাম। আমি শিওর যে ফারিয়ার অন্য কারোর সাথে একটা রিলেশন আছে। মা, তুমি পুরো জিনিসটা ভুল বুঝতেছো। ওকে, এরকম কোনো কিছুই নাই। আমি তো থাকবো, আমি তো জানি নাকি। আমি ভুল বুঝছি না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি প্লিজ, এখনো সময় আছে, একটু খোঁজ নাও। মা দেখো, তোমার ভুল হচ্ছে, আর এগুলো তোমার চিন্তা করা লাগবে না, ঠিক আছে? তুমি তোমার মতো থাকো প্লিজ। হ্যাঁ, অবভিয়াসলি আমি বিশ্বাস করি না এই জিনিসটা এবং আমি ডিনাই করে গেছি। বাট কয়েক মাস পরে যখন আমি জানতে পারলাম যে আমার সত্যি কথা বলবো, আমার অনেক কষ্ট হয়েছে ডিল করতে। বাট আমি এই জিনিসটা আমার মাকে কখনোই বলিনি, একবারও না। পুরো ব্যাপারটা মায়ের কাছ থেকে হাইড করেছি, কারণ মা জানলে হয়তো খুব হার্ড লাইনে যেত, দুই ফ্যামিলির মধ্যে টেনশন হতো, জিনিসটা হয়তো ডিভোর্সও করাতে পারতো। আমার ওয়াইফ একজন ম্যাচুর মানুষ, সো আমি চেয়েছিলাম যে সে তার ভুলটা বুঝতে পারুক। কি দরকার একটা ভুলের জন্য এত বড়। আই হোপ সে বুঝতে পেরেছে এখন। বাট অন দ্য প্রসেস আমি আমার মাকে একটা বিশাল মিথ্যা কথা বলি। বাট শি ওয়াজ রাইট। আচ্ছা শোনো, আমার খিদা পাইছে, ডিনার রেডি করো। কিছু ল্যাম্পপোস্ট, কিছু যান্ত্রিক, কিছু জোনাক পোকার ঘর, ছুটে চলি আমরা সব, কিছু বোকা মেঘের দল, পুষে রেখেছি অনেক অনেক বিষণ্ণ কালো প্রহর, ভুলে গিয়েছি কখন যেন এঁকেছি মিথ্যের দালান ঘর। আলো এসে বলে ভাসবো সাথে, সব মিথ্যে সত্য নয়। আলো এসে বলে জাগবো সাথে, সব মিথ্যে সত্য নয়। ফাইন,
এত নাটক করার কিছু নাই। দেখো আমি যদি এটা ইস্যু করতে চাইতাম তাহলে অনেক আগেই করতাম। ইটস ফাইন, আমি এটা ড্র্যাগ করতেও চাই না। আমি জানি তোমার ভিতরে অনেক রিগ্রেট হচ্ছে, রাইট? ইউ আর গোয়িং থ্রু আ লট। আই থিঙ্ক তোমার ব্যস্ত থাকা উচিত। মাকে টাইম দাও, এটা অনেক বেটার হবে। অ্যান্ড প্লিজ এই ড্রামাটা আর না, ওকে? আই এম ফাইন। আমি না হয় একটা ভুল করেছি, আমি মানলাম। তাই বলে কি না খেয়ে আপনি আপনার শরীর খারাপ করবেন? সরি আম্মু, আমাকে মাফ করে দেন। I'm sorry. জানি যে আমি একটা ভুল করে ফেলেছি, এটার জন্য যে সরি বলবো সেটার জায়গাটুকু নাই, সে অবস্থানটা আমার নাই। আমার আসলে তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। I'm sorry. Fine. It's okay. দেখো আমরা দুইজন একসাথে থাকি, we're married, right? আমরা তো পার্টনার, ঠিক না? আমাদের তো একটা স্বপ্ন আছে নাকি? It's all right. You don't have to think about it. মা, আমি জানি তুমি কি ফিল করতেছো, আমিও সেম ফিল করছি। কিন্তু যেটা হয়ে গেছে এটা তো আমরা কেউ চেঞ্জ করতে পারবো না। পারবো? মা, আমার ফারিনের সাথে কথা হয়েছে, ও তো ভুল বুঝতে পেরেছে, দ্যাটস ওয়াই আমি ওকে ক্ষমা করেছি। আমি চাই তুমি ওকে ক্ষমা করে দাও। মা, একটা কথা বলি, দেখো আমি তোমার ছেলে, আমি তো অনেক ভুল করছি, করি নাই?
আজকে ফারিন যদি তোমার মেয়ে হতো, তুমি ওকে মাফ করতে না? বলো না। আমি ফারিনের সাথে থাকি প্রতিটা দিন, আমি ওকে মাফ করে দিয়েছি না। তুমি জাস্ট একটু সব কিছু ভুলে ওকে মাফ করে দাও প্লিজ মা। আজকে হয়তো আমি শেষবারের মতো এই শোটাতে আসছি, এবং আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা আপনাদের সামনে বলতে চাই। ছোটবেলা থেকে আমি অলওয়েজ, আমার শুধু মা ছিল, আমার বাবা ছিল না। আমি মাকে জিজ্ঞেস করতাম যে বাবা কোথায়, বাবা আসে না কেন, সবসময় তুমি আমাকে স্কুলে নিতে আসো, বাবা আসে না কেন। মা নানাভাবে আমাকে নানা কথা বলতো, বোঝাতো। আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন বুঝতে পারছিলাম যে দেয়ার ইজ সামথিং রং। সো যখন পুরোপুরি বুঝতে পারলাম, আমি নিজে কিছু রিসার্চ করি, খুঁজতে বের হই আমার বাবাকে, এবং জানতে পারি যে আমার বাবা নেই, আমার মাও নেই। বেসিক্যালি আমার মা, সরি, মানে কোনো বাবা মার পরিচয় নেই। অর্থাৎ আমার যিনি মা, তিনি আমার বায়োলজিক্যাল মা না, এবং আই ওয়াজ অ্যাডপ্টেড। অ্যান্ড আমার মা আমাকে এতিমখানা থেকে নিয়ে আসছিল। অনেক কষ্ট হয়েছিল আমার, যে পুরোটা জীবনে এত বড় একটা মিথ্যা। জীবনে কখনো মিথ্যে বলবে না, সব সময় সত্যি কথা বলবে। ঠিক আছে মা, তুমিও কখনো মিথ্যা কথা বলবে না। ঠিক আছে বাবা, আমিও কখনো মিথ্যে কথা বলবো না। খুব কষ্ট লাগছিল যে আমার মা আমার সাথে মিথ্যা বলেছিল, আর সেই মিথ্যাটাই আমি, মিথ্যা জীবনটাই আমি পালন করছি। আমার আশেপাশে সবাই সেটাই জানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই মিথ্যাটা, এত বড় একটা মিথ্যা, যেটা আমার মা আমার সাথে এখনো পর্যন্ত বলে আসছেন, এই মিথ্যাটা না অনেকগুলো সুন্দর সত্যর থেকেও অনেক অনেক সুন্দর। পৃথিবীতে অনেক অনেক সত্য আছে, অনেক সুন্দর সুন্দর সত্য আছে, কিন্তু এই একটা মিথ্যা আমার কাছে মনে হয় যে আই ওয়ান্ট টু লিভ দিস। আমি 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 এই মিথ্যাটা নিয়েই বাঁচতে চাই। আমার সুন্দর সত্য দরকার নেই, আমি এই মিথ্যাটাই চাই। উনি আমার মা, উনি আমার সব কিছু। মিথ্যাটা থাক আমার কাছে, আমি রাখি আমার কাছে, আমি দিব না কাউকে। এটা সত্য করার কোনো দরকার নেই, এই মিথ্যাটা অনেক ভালো। এটাই বলতে যাচ্ছিলাম আপনাদেরকে। I'm really sorry that I don't know why I'm doing this. কিছু ল্যাম্পপোস্ট, কিছু যান্ত্রিক, কিছু জোনাক পোকার ঘর, ছুটে চলি আমরা সব, কিছু বোকা মেঘের দল। পুষে রেখেছি অনেক অনেক বিষণ্ণ কালো প্রহর, ভুলে গিয়েছি কখন যেন এঁকেছি মিথ্যের দালান আলো এসে বলে ভাসবো সাথে, সব মিথ্যে সত্য নয়। আলো এসে বলে যাবো সাথে, সব মিথ্যে সত্য নয়। কিছু কিছু মিথ্যে আছে
ইংরেজিতে যাকে বলে হোয়াইট লাইস, সাদা মিথ্যে, যেগুলো সুন্দরকে আরো সুন্দর করে। জীবনের জন্য সেই মিথ্যেগুলোর প্রয়োজন আছে। সবসময় সব সত্য মানুষকে সুন্দর নাও করতে পারে। জীবনের জন্য যা কিছু মঙ্গল, তা সত্য হোক মিথ্যে হোক, তার বড় প্রয়োজন। সেই সত্য টিকে থাকুক, পাশাপাশি সেই মিথ্যেটাও থাক, যা আমাদেরকে সুন্দর করে। কিছু ল্যাম্পপোস্ট, কিছু যান্ত্রিক, কিছু জোনাত পোকার ঘর, ছুটে চলি আমরা সব, কিছু বোকা মেঘের দল, পুষে রেখেছি অনেক অনেক বিষণ্ণ কালো প্রহর, ভুলে গিয়েছি কখন যেন এঁকেছি মিথ্যের দালা।